প্রসেশন হয় অনেক বড়, প্রায় প্রচুর মানুষ উপস্থিত হয়। সেখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মিছিলে অংশগ্রহণ করেন এবং এবারেও আমাকে ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনি একজন তৃণমূলের বিধায়ক হিসেবে এবং তৃণমূলের ব্যানারেই কি সেই রামনবমীর যে প্রসেশন বেরোবে, যে মিছিল বেরোবে, সেই মিছিলেই অংশগ্রহণ করবেন? সেখানে কি দলীয় পতাকা রাখবেন? মোটেই না, কোনো দলীয় পতাকা এখানে না। রাজনীতির জায়গা, ধর্মের জায়গা। আসলে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ। আমি মনে করি এই যে আজকে শুভেন্দু অধিকারী বলি, দিলীপ ঘোষ বলি, সুকান্ত মজুমদার বলি, তারা যে ধরনের কথা বলছে এটা বাংলার রাজনীতিতে আমরা কখনো শুনিনি। এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, একটা দাঙ্গা বাঁধানোর যে মনোভাব, এটা আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। যে খবরটি নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি, আজকে উপস্থিত হয়েছি, সেটি হলো তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ক্যানিংয়ের যে রামনবমী যে মিছিলে তিনি উপস্থিত থাকবেন। এই খবর আমরা যখন পাচ্ছি তখন আমরা একটা কথা এটা নিয়ে আলোচনা করতে এসেছি এই জন্যই যে পশ্চিমবঙ্গ যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় নিদর্শন এবং 2011 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলা, শিখ খ্রিস্টান কোনো অনুষ্ঠানেই তিনি যে উপস্থিত থাকেন না তা না, প্রত্যেকটা অনুষ্ঠানেই তিনি উপস্থিত থাকেন এবং সবাইকে আহ্বান করেন একটা কথা যে ধর্ম যার যার, উৎসব সবার। এই যে সেলিব্রেশন, একত্রিত হওয়ার যে একটা মহল, এইটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। কারণ শওকত মোল্লা নিজে একজন মুসলমান হয়েও তিনি রামনবমীর মিছিলে যে উপস্থিত থাকছেন এবং এটা আমন্ত্রণ পেয়েছেন তিনি, এটা অত্যন্ত গর্বের। এখানে কোনো দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষ একটা সমস্ত একটা উৎসবের মেজাজে সবাই মেতে ওঠে। দুর্গাপুজো বলুন, ঈদ বলুন, সেখানে বড়দিন বলুন, সমস্ত জায়গাতেই এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, যে কমিউনাল যে হারমোনি, এইটা কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য। বিশেষ করে আজকের ভারতবর্ষ যেখানে একটা কোথাও গিয়ে একটা টেনশন, একটা যেন বিভাজনের রাজনীতি যখন চলছে বিভিন্ন প্রান্তে, সেই জায়গায় এই শওকত মোল্লার এই উপস্থিতি ক্যানিংয়ের এই যে রামনবমী মিছিলে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি। সেই জন্য আমাদেরও আহ্বান থাকবে মানুষের প্রতি যে আপনারাও সবাই হাতে হাত ধরে পালন করুন সমস্ত উৎসব। কারণ মানুষের জীবনের একসাথে কাজ করতে হয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, চাকরিতে, অফিসে, আদালতে, ব্যবসায়, রাস্তাঘাটে সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব। ধর্ম তার নিজে, সে তার মতো করে পালন করুন, কাউকে বাধাও দেওয়া দরকার নেই। আমি নিজের মতো করে আমরা পালন করব, এটাই তো আমাদের কাম্য। কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং এই খবরটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনারা দেখুন, কেমন লাগছে আমাদের জানাবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।